বন্ধুরা, আপনার কল্পনার জগৎকে জীবন্ত করে তুলতে হাজির আমাদের ইউটিউব চ্যানেল সেলুলয়েড আলকেমিতে স্বাগতম। আমরা চলচ্চিত্রের উপাদানগুলোকে রূপান্তর করি অন্তর্দৃষ্টিপূর্ণ রিভিউ এবং গভীর বিশ্লেষণে। আমাদের সঙ্গে যোগ দিন যখন আমরা সিনেমার খুঁটিনাটি আবিষ্কার করি, ব্লকবাস্টার দৃশ্য থেকে শুরু করে আর্ট হাউস রত্ন এবং বিস্তৃত ক্লাসিক পর্যন্ত। আমরা শুধু রিভিউ করি না, আমরা বিশ্লেষণ করি চলচ্চিত্রের কারিগরি, গল্প বলার ধরন এবং সাংস্কৃতিক প্রভাব। প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এক নূতন অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ বন্ধুরা। এখন চলুন আমরা জন র্যাম্বো 2008 মুভিতে, সিনেমার নাম জন র্যাম্বো 2008, পরিচালক সিলভেস্টার স্টালোন, ধরন অ্যাকশন যুদ্ধ, মূল চরিত্র জন র্যাম্বো। গল্পের সময়কাল 2000 দশক, স্থান মিয়ানমার, বর্তমান বার্মা, একটি দেশ যেখানে দীর্ঘদিন ধরে সামরিক শাসন চলছে। সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু গ্রামবাসীরা সেনাবাহিনীর অত্যাচারে শিকার। অতিষ্ঠ গ্রামবাসীরা। জন র্যাম্বো একজন সাবেক মার্কিন সেনা, যিনি বহু যুদ্ধ দেখেছেন। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কারণে তিনি এখন নির্জনে থাইল্যান্ডের একটি নদীর ধারে শান্ত জীবনযাপন করছেন। ভিয়েতনামের যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে জন র্যাম্বো থাইল্যান্ডের শান্ত জীবন কাটাচ্ছিলেন। তিনি সাপ ধরতেন এবং একটি পুরানো নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি মানুষ এড়িয়ে চলেন, খুব কম কথা বলেন। একদিন কিছু খ্রিস্টান মিশনারি মানব সেবামূলক দল র্যাম্বোর কাছে আসে। তারা মিয়ানমারের ভেতরে গিয়ে নির্যাতিত গ্রামবাসীদের সাহায্য করতে চায়, ওষুধ ও খাবার দিতে। র্যাম্বো প্রথমে রাজি হয় না, কারণ সে জানে ওই জায়গা কতটা বিপজ্জনক। কিন্তু শেষ পর্যন্ত মানবিক কারণে সে তাদের নৌকায় করে সীমান্তে পার করে দেয়। বার্মিজ সেনারা ওই মানবাধিকার কর্মীদের ধরে নিয়ে যায়। সেনারা অত্যন্ত নিষ্ঠুর, গ্রাম ধ্বংস করে মানুষ হত্যা করে। মিশনারিরা গ্রামে পৌঁছালেও কিছুদিন পর তাদের আর কোনো খবর পাওয়া যায় না। জানা যায় বার্মিজ সেনাবাহিনী তাদের ধরে নিয়ে গেছে। মিশনারিদের বাঁচাতে কিছু ভাড়াটে সৈন্য আসে এবং তারা র্যাম্বোর সাহায্য চায়। প্রথমে র্যাম্বো অনিচ্ছুক থাকলেও শেষ পর্যন্ত সে আবার যুদ্ধে নামার সিদ্ধান্ত নেয়। বার্মিজ সেনারা ওই মানবাধিকার কর্মীদের ধরে নিয়ে যায়। সেনারা অত্যন্ত নিষ্ঠুর, গ্রাম ধ্বংস করে, মানুষ হত্যা করে। র্যাম্বো দ্বিধায় পড়ে। তিনি সহিংসতা থেকে দূরে থাকতে চান, কিন্তু বন্দীদের মুক্ত করার জন্য ভাড়াটে সৈন্যদের সঙ্গে যোগ দেন। র্যাম্বো ও ভাড়াটে দল বার্মার সেনাদের ঘাঁটিতে প্রবেশ করে। প্রচণ্ড যুদ্ধ হয়। র্যাম্বো তার পুরনো যুদ্ধ কৌশল ব্যবহার করে সেনাদের পরাজিত করে। চূড়ান্ত মুহূর্তে বন্দীদের মুক্ত করা হয়। র্যাম্বো আবারও প্রমাণ করে যে তিনি যুদ্ধ থেকে পালাতে চান, কিন্তু অন্যায় দেখলে চুপ থাকতে পারেন না। সবকিছু শেষ হওয়ার পর র্যাম্বো আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিজের পরিবার ও অতিথিদের মুখোমুখি হতে চান।
র্যাম্বো একাই শত্রু সেনাদের ঘাঁটিতে প্রবেশ করে। সে তার পুরানো সামরিক দক্ষতা, কৌশল ও সাহস ব্যবহার করে বন্দীদের খুঁজে বের করে, নিরীহ মানুষদের রক্ষা করে, অত্যাচারী সেনাদের বিরুদ্ধে দাঁড়ায়। এই যুদ্ধে র্যাম্বো শুধু অস্ত্র নয়, ন্যায় ও মানবতার পক্ষেও লড়ে। অবশেষে মিশনারিদের উদ্ধার করা সম্ভব হয়। যুদ্ধ শেষে র্যাম্বো আবার নিজের অতীতের মুখোমুখি হয়। সিনেমার শেষে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে দেখা যায়, যা তার জীবনের এক নূতন অধ্যায়ের ইঙ্গিত দেয়। সিনেমার মূল বার্তাটি হল, যুদ্ধ মানুষকে ভেঙে দেয়, নিরীহ মানুষের উপর অত্যাচার সবচেয়ে বড় অপরাধ। একজন মানুষ চাইলেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। যুদ্ধের ক্ষত কখনো মুছে যায় না। সহিংসতা থেকে দূরে থাকতে চাইলেও পরিস্থিতি মানুষকে আবার টেনে আনে। মানবতা রক্ষার জন্য কখনো কখনো অস্ত্র ধরতে হয়। এই ছিল র্যাম্বো মুভির মূল কাহিনী। বন্ধুরা, সিনেমাটি ভালো লাগলে বা এই ভিডিওটি ভালো লাগলে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, আপনার কল্পনার জগৎকে জীবন্ত করে তুলতে হাজির আমাদের ইউটিউব চ্যানেল সেলুলয়েড আলকেমিতে স্বাগতম। আমরা চলচ্চিত্রের উপাদানগুলোকে রূপান্তর করি অন্তর্দৃষ্টিপূর্ণ রিভিউ এবং গভীর বিশ্লেষণে। আমাদের সঙ্গে যোগ দিন যখন আমরা সিনেমার খুঁটিনাটি আবিষ্কার করি, ব্লকবাস্টার দৃশ্য থেকে শুরু করে আর্ট হাউস রত্ন এবং বিস্তৃত ক্লাসিক পর্যন্ত। আমরা শুধু রিভিউ করি না, আমরা বিশ্লেষণ করি চলচ্চিত্রের কারিগরি, গল্প বলার ধরন এবং সাংস্কৃতিক প্রভাব। প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এক নূতন অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ বন্ধুরা। এখন চলুন আমরা জন র্যাম্বো 2008 মুভিতে, সিনেমার নাম জন র্যাম্বো 2008, পরিচালক সিলভেস্টার স্টালোন, ধরন অ্যাকশন যুদ্ধ, মূল চরিত্র জন র্যাম্বো। গল্পের সময়কাল 2000 দশক, স্থান মিয়ানমার, বর্তমান বার্মা। একটি দেশ যেখানে দীর্ঘদিন ধরে সামরিক শাসন চলছে। সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু গ্রামবাসীরা সেনাবাহিনীর অত্যাচারে শিকার। অতিষ্ঠ গ্রামবাসীরা। জন র্যাম্বো একজন সাবেক মার্কিন সেনা, যিনি বহু যুদ্ধ দেখেছেন। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কারণে তিনি এখন নির্জনে থাইল্যান্ডের একটি নদীর ধারে শান্ত জীবনযাপন করছেন। ভিয়েতনামের যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে জন র্যাম্বো। মিশনারিরা গ্রামে পৌঁছালেও কিছুদিন পর তাদের আর কোনো খবর পাওয়া যায় না। জানা যায় বার্মিজ সেনাবাহিনী তাদের ধরে নিয়ে গেছে। যুদ্ধ শেষে র্যাম্বো আবার নিজের অতীতের মুখোমুখি হয়। সিনেমার শেষে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে দেখা যায়, যা তার জীবনের এক নূতন অধ্যায়ের ইঙ্গিত দেয়।